নেটওয়ার্ক মার্কেটিং আর রিজেকশন ভাই বোনেরা রয়েছে, এ ধরনের কম্বিনেশন বুঝতে পারে। তা রিজেকশনটাকে কিভাবে হ্যান্ডেল করেন, তখন কি হয় আর কিভাবে বেরোনো একটু জানাই। আমার ড্রিমকে আমি পরে দেখবো, আগে ফ্যামিলি, আমার বোন, আমার দিদি যে রয়েছে তাকে আমি আগে সেটেল করবো। এটা কোথায় থেকে পেলেন বা কি এটা কাজ করলো, এটা ভাবার কেন ছোটোবেলা থেকে আমার বাবাকে হারিয়েছি। আজকে আমি যখন জীবনে কিছু পাচ্ছি, তাহলে আমি আমার ফ্যামিলিটাকে দাদার মুখে হাসি, বাড়ির যারা আছে সবাইকে যদি হাসি মুখে নিয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমার ফ্যামিলিটা আরও ভালো হবে। আপনার জীবনে এখন বড় পারপাসটা কি? এইটা করলে আমার মনে হয় টাকা ইনকাম করলে খুশি হবে, বাট এটা করলে আরও খুশি হবে, ওটা কি? আমার পরে এসেও প্রকৃতি থেকে প্রচুর মানুষ আমার চাইতে এগিয়ে গেছে। ওকে, আমি চাই স্টেজেতে যারা আমার থেকে এগিয়ে গেছে যাক, আমি তাদের থেকে যেন ভালো পারফর্ম করতে পারি। এবং কোম্পানি শুরুবাত থেকে আছি, শুরুবাতে যেমন জায়গা থাকে সেই জায়গাটা আমাকে মার্কেট থেকে আদায় করে নিতে হবে। আমারও একটা কাহিনী রয়েছে। আই অলসো হ্যাভ আ স্টোরি। এটা ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল কোটেশন অফ দি কোট। প্রত্যেক মানুষের একটা কাহিনী রয়েছে, প্রত্যেক মানুষের একটা স্টোরি রয়েছে। আর ওই স্টোরির জার্নি নিয়ে আরেকবার আমি চলে এসেছি। রাজেশ আগরওয়াল, নমস্কার। প্রোক্রিয়েটিভের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে এই স্টোরিগুলো আমরা পৌঁছে দিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে, দুটো ভালো কথা কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। আমাদেরও মোটিভেশন দরকার, আমাদেরও ফিডব্যাক দরকার। একটা ইংরেজিতে কথা বলা হয়, এভরিবডি নিডস স্ট্রোক। ফিজিক্যাল স্ট্রোক হোক বা ভার্বাল স্ট্রোক হোক, সবার একটা অ্যাপ্রিসিয়েশন দরকার। আজকে যিনি আমার গেস্ট রয়েছেন, উনি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন। আর ওনার স্ট্রেংথ রয়েছে যে উনি কামব্যাক খুব ভালোভাবে করেন। মানে অনেক মানুষ ব্রেকডাউন করে ব্রেক থ্রু করে, ওনার স্ট্রেংথ রয়েছে। 2002 থেকে উনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করছেন আর প্রোক্রিয়েটিভে অনেক ভালো লেভেলে দাঁড়িয়ে রয়েছেন। আজকে আমি ওনার অর্ডিনারি স্টোরিকে এক্সট্রাঅর্ডিনারিভাবে জিজ্ঞেস করার চেষ্টা করব। আর আপনারা এই অর্ডিনারি স্টোরির মধ্যে অনেক কিছু নতুন জিনিস পাবেন। আমার গেস্টকে আমি স্বাগত জানাবো। ওয়েলকাম গণেশ কর্মকার। ধন্যবাদ। কেমন আছেন? খুব সুন্দর। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মনটা কেমন করছে? মন এত খুশিতে ভরে গেছে। চেহারা দেখেই মনে হচ্ছে, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে। তো গণেশজি, আমরা আগে আমাদের দর্শককে আপনার মাধ্যমে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আপনি একটু এদিক টিল্ট করে বসতে পারেন, ভালো হয়। আমরা আমাদের অডিয়েন্সকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব না আপনি কত বছর নেটওয়ার্কিংয়ে রয়েছেন, এখন প্রোক্রিয়েটিভে রয়েছেন আর সারা জীবন প্রোক্রিয়েটিভে থাকবেন। আমি সেটা ভালোভাবে বুঝে পেরেছি। প্রশ্নটা হচ্ছে পে আউট, প্রোডাক্ট, এগুলো সব এক জায়গায়। আপনার নজর থেকে এমন কি একটা জিনিস প্রোক্রিয়েটিভে রয়েছে যে কেউ সারা জীবন দিতে পারবে না? এখান থেকে আমি আরম্ভ করব। ইয়েস স্যার। এক হচ্ছে প্রোক্রিয়েটিভ কোম্পানির যে ডাইরেক্টরগুলো আছে তাদের মুখের স্মাইল। যে কোনো মানুষকে আকর্ষণ করার হচ্ছে মুখের স্মাইল থাকলেই সে জীবনে জয় করে নিতে পারে। বাহ। আমাদের প্রোক্রিয়েটিভ কোম্পানির সিএমডি মিস্টার সুবোধ কুমার রায়ের মুখের মাইল দেখেই আমি কিন্তু ফিদা হয়ে গেছি। ফেদা, কত ভালো ওয়ার্ড ইউজ করেছেন, অসাধারণ। হ্যাঁ বলুন। তা কি মানে এই স্মাইলটা আগে থেকেই ছিল না? ছিল, কম ছিল, প্রোক্রিয়েটিভে এসে আরও বেশি হয়ে গেছে। মানে কার, আপনার না সুবোধজির? আমার হয়ে গেছে। সুবোধ স্যারের সঙ্গে থাকতে থাকতে ওনার স্মাইলের সঙ্গে আমার স্মাইল যোগ হয়ে গেছে। মানে এই যে স্মাইলটা আপনার ছিল সেটা আগেও ছিল, কিন্তু উনি যেটা বলতে চাইছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি একটু ফিল করার চেষ্টা করুন। আমরা বলি, ইফ ইউ আর নট ফাইন্ডিং এনিবডি স্মাইলিং, গিভ ইট ইয়ার্স। যদি আপনি কোনো চেহারা দেখেন আর উনি যদি স্মাইল করছেন না, আপনি নিজের স্মাইল দিয়ে দিন। এটা কি সুবোধজি আপনাকে দিয়েছেন? ইয়েস। ওনার মুখে সবসময় স্মাইলটা দেখি আমার মুখ থেকে স্মাইল এসে যায়। তাহলে আপনি ওনার থেকে স্মাইল নিয়ে নিয়েছেন, আবার সিএমডির পোস্ট যদি নিয়ে নেন তাহলে কি হবে? ওকে, সো আর আমি আপনাকে দেখেছি, আমি তো কয়েক মাস থেকে কাজ করছি প্রোক্রিয়েটিভে অ্যাজ এ ট্রেনার কনসালটেন্ট। মানে শুভজির পরে যদি কেউ নন স্টপ 24/7 স্মাইলিং ফেস থাকে, তাহলে আমাদের গণেশজি হচ্ছে। থ্যাংক ইউ স্যার। এটা আমার কমপ্লিমেন্ট আপনাকে। কিন্তু আপনার এই স্মাইলের পেছনে অনেক কিছু থাকে গণেশজি, অনেকজন ধরতে পারে না। আমি ক্লেম করব না আমি আপনাকে জানি, আমি ক্লেম করব আমি আপনাকে চিনি। এই স্মাইলিংয়ের পেছনে রয়েছে রেসপন্সিবিলিটি,
এই স্মাইলিংয়ের পেছনে রয়েছে আমাকে কিছু করে দেখাতে হবে, এই স্মাইলিংয়ের পেছনে রয়েছে আমারও জীবনে কষ্ট রয়েছে কিন্তু করে দেখাবো। আমি কি ঠিক জায়গায় যাচ্ছি? একদম স্যার ঠিক। জীবনের কষ্টগুলোকে আপনি কিভাবে ব্রেক থ্রু করে বেরোলেন, একটু স্টোরিটা জানান। কি করে বেরোলেন, কি করে এগিয়ে গেলেন, একটু জানান আমাদের দর্শক। কোনো একটা জিনিস, কোনো একটা ইনসিডেন্ট। জীবনে কষ্ট আসবে, এটা কিন্তু বাস্তব। আমার জীবনেও কষ্ট এসেছিল, কিন্তু নিজেকে ভেবেছিলাম কষ্ট করে থাকবো না, নিজেকে বড় হওয়ার স্বপ্ন আছে, তা সেই বড় হতে গেলে আমাকে নিজের মধ্যে মোটিভেশন নিয়ে আসতে হবে এবং বাইরে বেরোতে হবে। আর বাইরে বেরোলে লোকের সঙ্গে যদি আমি কথা বলি তাহলে দেখবো আমার চাইতো প্রচুর লোক আরও কষ্টে আছে, তাহলে আমার কষ্টটা কিছুই নয়। বিউটিফুল, বিউটিফুল। তাই তাদের কষ্টের সঙ্গে আমি দেখি এবং নিজেকে তৈরি করি, প্রচুর মানুষের কষ্ট আছে, তাহলে আমার কষ্টের সঙ্গে যদি তাদের কষ্টটা মিলেমিশে একাকার করে নিয়ে যদি জীবনে কিছু করতে পারি, নিজেকে ধন্য মনে করব। তাই আমি সমস্ত মানুষের সঙ্গে এগিয়ে চলার চেষ্টা করি। আপনারা, আমি চেঁচিয়ে কথা বলবো না, উঁচু আওয়াজে কথা বলবো না, কেন যখন কোনো সেন্সিটিভ কথা আমি শুনি তখন ওই ওয়ার্ল্ডে আমি চলে যাই। একটা হোস্ট আমি কথা বলছি না, একটা বন্ধু হিসেবে কথা বলছি, কত ভালোভাবে উনি নিজেকে প্লেস করেছেন। নর্মালি কি হয় গণেশজি, আমার জীবনে কষ্ট এলো, কেউ আমাকে ইনসাল্ট করলো, আমার জীবনকে এদিক ওদিক করে দিল, আমার জীবনটা 12টা বাজিয়ে দিল, আমি রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাহলে আমিও নেগেটিভ হয়ে যাই, মানে আমার মধ্যে অনেক নেগেটিভিটি চলে আসে। খুব কম মানুষ এমন হয় যে ওই নেগেটিভিটিটাকে ভুলে একটা পজিটিভ মাইন্ডসেট থাকে। আপনাকে দেখে সবসময় মনে হলো যে আপনি কষ্টকে ম্যানেজ করে আর আপনার সাথে যা হয়েছে ওগুলোকে ম্যানেজ করে নিজের পজিটিভিটিটাকে আপনি মেনটেন রেখেছেন। একদম, এটাকে আমি একটু ধরতে পেরেছি। একদম সঠিক। এটা কিভাবে হলো, কিভাবে করলেন, একটু আমাদের দর্শককে জানান। স্যার সবসময় পজিটিভ থাকবো এটা নয়। মার্কেটে বেরোলে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলার পর নিজের মধ্যেও কিছু না কিছু নেগেটিভ আসে। ঠিক ঠিক। আর এই নেগেটিভ যখন আসে তখন যদি আমি মনের মধ্যে পুষে রাখি তাহলে কিন্তু হবে না। আর এই নেগেটিভটাকে দূর করার জন্য যাতে আমি সবসময় পজিটিভ থাকতে পারি, তাই আমাদের সিএমডি স্যার মিস্টার সুবোধ কুমার রায়ের কাছে আমি মাঝে মাঝে পৌঁছে যাই, ওনার স্মাইল দেখি, নিজেকে উজ্জীবিত করে দিই, হ্যাঁ আমি সব পারবো। দেখুন আপনার উত্তরগুলো না খুব শর্ট, জানেন তো গণেশজি, মানে খুব শর্ট উত্তর, কিন্তু বলে না যে শর্টের মধ্যে অনেক কিছু কেউ দিয়ে দেয়। এটা হচ্ছে গণেশ কর্মকার। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনি দেখেছেন আমাদের আগের ওগুলো পডকাস্ট দেখেছেন, ওর মধ্যে আপনি আরও ইলাবোরেটেড আনসার পেয়েছেন, উইচ ইজ ওয়ান্ডারফুল। বাট এখানে আপনি দেখছেন এক একটা লাইনের উত্তর, এক একটা ছোট উত্তর, আর আপনি দেখবেন ওই উত্তর মধ্যে এক একটা সেন্টেন্স বা এক একটা প্যারাগ্রাফ রয়েছে। তা এই যে বলার আপনার এবিলিটি, শর্টের মধ্যে অনেক কিছু, এটা ন্যাচারাল বা টাইম শিখিয়ে দিয়েছে বা শিখেছেন, একটু জানাবেন যদি। এরকম ছিলাম না, হ্যাঁ। আমি ন্যাচারাল ছিলাম না, হ্যাঁ, কিন্তু প্রকৃতির এডুকেশন সিস্টেমটা আমাকে শিখিয়ে দিয়েছে শর্ট কথায় মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিউটিফুল, বিউটিফুল। সেটাই আমি প্রকৃতির মাধ্যমে শিখছি এবং সেটা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করছি, যাতে আমি সঠিক কথাটা সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারি। দেখেছেন আপনি কত সুন্দর বলে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, রাইট? আর আপনি যার সাথে কথা বলছেন ওকে এক জায়গায় ছেড়ে দিলেন যে এখান পর্যন্ত রয়েছি, আর তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। এটা কমিউনিকেশন স্কিলে অ্যাজ আ ট্রেনার আপনাকে জানাচ্ছি হাইয়েস্ট লেভেলের স্কিল বলা হয়, যে শর্টের মধ্যে মানুষকে একটা জায়গায় আপনি পৌঁছিয়ে দেন। আচ্ছা গণেশজি, প্ল্যান দেখাবো, লোকদের কাছে ভিজিট করব, রিজেকশন পাবো, এগুলো সব কথা আমরা আগে বলেছি, কিন্তু সবার রিজেকশন হ্যান্ডেল করার প্রসেসটা আলাদা রয়েছে। একদম। কেউ হয়তো রেগে যায়, কেউ চেপে যায়, কেউ চেঁচায়, কেউ কাজ ছেড়ে দেয়। আপনিও নিশ্চয়ই রিজেকশন পেয়েছেন। নেটওয়ার্ক মার্কেটিং, প্রচুর পেয়েছি। মানে নেটওয়ার্ক মার্কেটিং আর রিজেকশন ভাই বোনেরা রয়েছে, এ ধরনের কম্বিনেশন বলতে পারে। তা রিজেকশনটাকে কিভাবে হ্যান্ডেল করেন, তখন কি হয় আর কিভাবে বেরোন, আপনি একটু জানান যদি। স্যার নেটওয়ার্ক মার্কেটিং আমি অনেক দিন ধরেই করছি, তাই প্রচুর মানুষের কাছে গিয়ে পৌঁছেছি, প্রচুর মানুষ না করেছে। না করার পর কেন না করেছে সেটা আমি দিনের পর দিন উপলব্ধি করতে পারছি, যে সে না বলার কারণটা কী। যখন সে না বলেছে আমি বাড়িতে গিয়ে সেটা ভাবছি আমি তাকে কি বলেছি আর সে কি আমার তার উত্তর দিল। আমি যদি এইটাকে অন্যরকমভাবে বলতাম, তাকে যদি ভালোভাবে বুঝতাম তার কোনটা দুঃখ, তাহলে কিন্তু হয়তো আমার রিজেকশন আসতো কম।
দিনের পর দিন এইভাবে করতে 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 আজকে মোটামুটি একটা জায়গায় এসেছি যে মানুষকে বললে তার মূল কথাটা শোনার পর যদি আমি তাকে বলি, রিলেশন কিন্তু আজকের দিনে অনেক স্যার কম আসছে, পার্সেন্টেজ কমে গেছে। পার্সেন্টেজ অনেক কমে গেছে। প্রথম দিকে যেমন ছিল তার চেয়ে আজকে পার্সেন্টেজটা অনেক কমে গেছে। কেন আমি মানুষকে এখন বুঝতে শিখেছি মানুষটার কী দরকার, সে কি বলতে চাইছে। আগে তার কথাটা শুনি, শোনার পর আমি সেভাবে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি। বিউটিফুল। ইংরেজিতে একটা কথা রয়েছে, আর ওই কথাটা হচ্ছে গণেশজি, যে অ্যাটিটিউডনাল ব্যাংক্রাপসি, লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটিটিউডনাল ব্যাংক্রাপসি ইজ ওয়ার্স দেন ফাইন্যান্সিয়াল ব্যাংক্রাপসি। মানে আমি ওটাকে আরও ইজি ভাষায় এক্সপ্লেন করে দেবো। আপনার যদি দৃষ্টিকোণের ব্যাংক্রাপসি হয়ে যায়, ব্যাংক্রাপসি মানে একদম আপ খতম হয়ে গিয়া, তাহলে আপনি রিয়েল ব্যাংক্রাপ্ট হয়েছেন। কিন্তু পয়সার ব্যাংক্রাপসি কোনো বড় বড় ব্যাংক্রাপসি না, আবার পয়সা আপনি ইনকাম করতে পারবেন। আপনার জীবনে কি এমন স্ট্রেংথ, আপনার পাওয়ার, যে সব চলে গেছে তাও আমি দাঁড়িয়ে যাব, হয়তো পাস্টে করেছেন আপনি, তো কোন কোন কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে যেটাকে বারে 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 যদি রিজেকশনও হয়, ফেলিয়ারও হয়, আপনি আবার সকাল নতুন জোশ থেকে আরম্ভ করেন। এর আগেও ফেলিয়ার হয়েছি, কিন্তু আমি ফেলিয়ার হতে চাই না। আমার মনের মধ্যে জোর আছে, যে কোনো জিনিস করতে গেলে, জীবনের ওপরে উঠতে গেলে ফেলিয়ার হতে হবে। ফেলিয়ার হওয়ার পর কেন ফেলিয়ার হচ্ছে সেটা শিখতে হবে, শেখার পর কিন্তু একদিন ওপরে উঠবো। নিজের মধ্যে এই জেদটা আছে, তাই কিন্তু আজকে দিনের পর দিন ফেলিয়ার হওয়ার সঙ্গে সঙ্গেও আমি কিন্তু পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলি এবং কাজে সাকসেসফুল পাচ্ছি। বিউটিফুল। আমি নর্মালি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডিয়ার অডিয়েন্স, পার্সোনাল লাইফে যাই না, কারণ ওটা খুব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস ওনার ব্যাপারে জানি, আর আমি ওর মধ্যে যাব না। ওনার অনেক ফ্যামিলির রেসপন্সিবিলিটি রয়েছে। স্যার আমি ঠিক কথা বলছি? ঠিকই। আর আমি এটাও জানি কি রয়েছে। আর ওই রেসপন্সিবিলিটির মধ্যে উনি নিজের অ্যাম্বিশন, নিজের ড্রিম বা নিজের লাইফকে সেটেল করাটা একটু ডিলে করে রেখেছেন। একদম আমি ঠিক ধরেছি স্যার? এইটুকুনি আমি যেতে পারবো, ঠিক আছে? এই ধরনের স্যাক্রিফাইস আজকালকার দিনে খুব কম দেখা যায়, যে আমার ড্রিমকে আমি পরে দেখব, আগে ফ্যামিলি, আমার বোন, আমার দিদি যে রয়েছে তাকে আমি আগে সেটেল করব। এটা কোথায় থেকে পেলেন বা কি এটা কাজ করলো, এটা ভাবা কেন ছোটোবেলা থেকে আমার বাবাকে হারিয়েছি। বাবা মারা গেছে প্রায় আজকে 30 বছর মতো হলো। বাবা মারা যাওয়ার পর দাদাও কিন্তু তখন ছোটো ছিল, তাই ফ্যামিলির পুরো রেসপন্সিবিলিটি দাদার উপর পৌঁছে গেছিলো। দাদা লেখাপড়া শেখার পর পুরো সংসারটা নিজের কাঁধে নিয়েছিল। কিন্তু আমরা দেখে এসেছি যে খুব কষ্ট করে কিন্তু আমরা আজ মানুষ হয়েছিলাম, আর তার জন্য দাদা কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি নিয়েছিল। সেটা দেখার পর আমি সবসময় ভাবি, বাবা মারা যাওয়ার পর দাদা আমাদের গার্জেন, তাহলে দাদা আমাদেরকে এত সুন্দরভাবে আগড়ে রেখেছে, তাহলে আজকে আমি যখন জীবনে কিছু পাচ্ছি, তাহলে আমি আমার ফ্যামিলিটাকে দাদার মুখে হাসি, বাড়ির যারা আছে সবাইকে যদি হাসি মুখে নিয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমার ফ্যামিলিটা আরও ভালো হবে। এই জন্যই কিন্তু স্যার নিজের সংসার করার জন্য ডেলি যাচ্ছে। কেন বাড়িতে একটা বোনও আছে, বাড়ির বোনটাকে বিয়ে দেওয়ার পর তাহলে আমি সেটেল হলে আরও ভালো লাগবে, সমাজের পক্ষে ভালো লাগবে, নিজেকেও একটু ভালো লাগবে। তাই আমি সেই জন্যই একটু আমার লেট হয়ে গেছে। খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে, খুব অসাধারণভাবে আপনি প্রেজেন্ট করেছেন। এটা যারা বুঝতে পারবে তারাও ডেপথটাকে ফিল করতে পারবে, কিন্তু প্রেজেন্টেশনটা খুব অসাধারণ, আমি এটাই বলতে চাইছি। আচ্ছা গণেশজি, আমি লাস্ট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এটা জিজ্ঞেস করবো না আপনার নেক্সট লেভেল কোনটা, আপনার নেক্সট ইনকাম কোনটা, ওগুলো তো হবেই, কাজ করবেন। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, গোল সব ছেড়ে দেবো। আপনার জীবনে এখন বড় পারপাসটা কি? এইটা করলে আমার মনে হয় টাকা তো ইনকাম করলে খুশি হবে, বাট এটা করলে আরও খুশি হবে, ওটা কি? লক্ষ্য আছে। প্রোক্রিয়েটিভে আমি জয়েনিং করেছি কোম্পানির শুরুবাত থেকে। আমার পরে এসেও প্রকৃতি থেকে প্রচুর মানুষ আমার চাইতে এগিয়ে গেছে। ওকে, আমি চাই স্টেজেতে যারা আমার থেকে এগিয়ে গেছে যাক, আমি তাদের থেকে যেন ভালো পারফর্ম করতে পারি। এটাই কিন্তু আমার প্রকৃতির মেন লক্ষ্য।
আমাকেও তাদের সঙ্গে এগিয়ে যেতে হবে, তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে এবং কোম্পানি শুরুবাত থেকে আছি, শুরুবাতে যেরকম জায়গা থাকে সেই জায়গাটা আমাকে মার্কেট থেকে আদায় করে নিতে হবে। আদায় করে, এই লাস্ট ওয়ার্ডটা খুব ভালো লাগলো, কেড়ে নিতে হবে, একদম আদায় করে নিতে হবে। যেটা আমাদের রঞ্জিতজি বলেছিলেন, জেদ থাকা চাই, একদম জেদ থাকা চাই। আমার মনে হয় আপনি একটা ছোট্ট বাট খুব ডেপথ ওরিয়েন্টেড প্রেজেন্টেশন এনজয় করলেন। আমাদের সাথে ছিলেন গণেশ কর্মকারজি। গণেশজি, কেমন লাগলো আপনাকে? খুব সুন্দর লাগলো। জীবনের প্রথম এরকম ব্রডকাস্টিং অভিজ্ঞতা কিন্তু আমার হলো। এই জন্যই প্রকৃতি অনন্য, কেন জীবনে মানুষ যেটা চায় সেটা কিন্তু প্রকৃতির থেকে সহজেই আমরা করতে পারি যদি সদিচ্ছা থাকে। থ্যাংক ইউ। আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ স্যার। নেক্সট ডিসকাশন আমরা অন্য লেভেলে নিয়ে যাব, অনেক কথা বলবো। তাহলে লেডিজ এন্ড জেন্টলম্যান, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ডিয়ার ফ্যামিলিজ, সে ভারতবর্ষে হোক, ভারতবর্ষের বাইরে হোক, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমাদের প্ল্যাটফর্মের সাথে যদি আপনার ইচ্ছে হয় আপনি যুক্ত হতে পারেন। আমরা কারোর থেকে নাম্বার ওয়ান নেই, কারোর থেকে পেছনে যেতে চাই না, আমরা রেসে নেই। উই আর নট ইন দ্য পার্ট অফ রেস, উই আর ডিফারেন্ট। আমরা সবার থেকে আলাদা আলাদা রয়েছি, এটাই আমাদের ইউনিকনেস রয়েছে। আর একটা নতুন স্টোরি, নতুন গেস্ট, নতুন কাহিনী শীঘ্রই আপনার সাথে আলাপ হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার আর নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রো একাডেমির অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।